কেরানীগঞ্জ ঢাকার হৃৎপিণ্ডের পাশেই এক অনন্য স্পন্দন। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর তীরে গড়ে ওঠা এই উপজেলাটির আয়তন ১৬৬.২৩ বর্গ কিলোমিটার। ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায় ১৮১৭ সালে দেশের প্রাচীন থানা হিসেবে এটি প্রতিষ্ঠা পায়, আর ১৯৮৩ থেকে শুরু হয় এর উপজেলা হিসেবে পথ চলা। ১৯৮৩ থেকে ২০২৪ পেরিয়েছে দীর্ঘ ৪ দশক, বদলেছে বহু উপজেলা প্রশাসক, কিন্তু নানান কারণে কেরানীগঞ্জকে গড়ে তোলা সম্ভব হয়নি একটি পরিকল্পিত জনপদ হিসেবে। কিন্তু আজকের কেরানীগঞ্জ এটি এক সাহসী নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাওয়া এক বিস্ময়কর রূপান্তরের নাম। এর পেছনে আছেন একজন যিনি শুধু দায়িত্বে আসেননি, দায়িত্বকে নিয়ে এসেছেন মানুষের দোরগোড়ায়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কেরানীগঞ্জের নতুন উপজেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন দৃঢ় চেতা, শৃঙ্খলাবদ্ধ আর দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন রিনাত ফৌজিয়া। দায়িত্ব নেয়ার পরই শুরু হয় তাঁর রূপান্তরের অভিযান। একের পর এক সাহসী সিদ্ধান্ত, ক্ষিপ্র পদক্ষেপ আর দূরদর্শী নেতৃত্বে দ্রুত বদলে যেতে থাকে কেরানীগঞ্জের চিত্রপট। দক্ষ টিম সহ দিন রাত তিনি ছুটে বেড়ান উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, চিহ্নিত করেন বুনিয়াদী সমস্যাগুলো এবং হাত দেন সমাধানে। তাঁর তড়িৎ উদ্যোগে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য আর যোগাযোগে বইতে শুরু করে উন্নয়নের নবসূচনা। যখন আমি এখানে কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আসি, এর সাথে আরও আমি অতিরিক্ত দায়িত্ব পালন করি আরও ২২৩টি সরকারি প্রতিষ্ঠানের এবং বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা। এই এত বড় একটা পরিসরে কাজ করার যে সুযোগ, এটি আসলে অনন্য। রিনাত ফৌজিয়ার প্রথম পদক্ষেপে ছিল ইতিহাস আর ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা। শুরুতেই তিনি খোঁজ নেন ২০২৪ জুলাই আন্দোলনের ৫ জন বীর শহীদের পরিবারের, উদ্যোগ নেন শহীদদের কবর বাঁধাইয়ের, প্রত্যয় ব্যক্ত করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো। সমস্যার শেকড়ে পৌঁছে তার সমাধানে প্রতিটি ইউনিয়নে নিয়মিত ওয়ার্ড সভা আয়োজন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিনাত ফৌজিয়া ও চৌকস প্রশাসনিক টিম। এখানে প্রশাসন শুধু শোনে না, বোঝে আর দ্রুত ব্যবস্থা নেয়। যেগুলো তথ্য আপনারা দিয়েছেন আমরা লিখে নিয়েছি, আমরা একটা কর্ম পরিকল্পনা প্রেরণ করব এবং তখন আপনারা হয়তো প্রকাশ্যে এই জিনিসটি দেখতে পারবেন। কেরানীগঞ্জে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক দৃঢ়তায় নজর কাড়েন রিনাত ফৌজিয়া। আমরা ধারণা করছি এখন পর্যন্ত তার কোনো ডাক্তারি কাগজপত্র নেই, তিনি রোগী দেখছেন, বেশ কিছু বছর যাবতই দেখছেন। পরিদর্শনে এসে একটা ঘর সন্দেহ হওয়ার পর ওটার ভিতরে ঢুকে আমরা দেখতে পাই যে ওখানে গাঁজার আসর বসেছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে তিনি গ্রহণ করেছেন একাধিক সাহসী পদক্ষেপ। রাতে না ধারেও থেমে থাকেনি তার নেতৃত্বে মোবাইল কোর্ট, যা শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষের মাঝেও তৈরি করেছে আস্থা। চ্যালেঞ্জ এসেছে, হুমকিও ছিল, কিন্তু পিছিয়ে যাননি রিনাত ফৌজিয়া। অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা বা সীসা ফ্যাক্টরিগুলোতে যে অবৈধ কাজগুলো, মূলত এগুলো সন্ধ্যার পরে শুরু হয় এবং সারা রাত ব্যাপী তারা এই কাজগুলো করে। এবং এটা করার কারণে যেটা হয় যে আমাদেরকে অভিযানটা ওই সময়ই করতে হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন রিনাত ফৌজিয়া। খেয়াঘাট পুনরুদ্ধার করে চালু করা হয়েছে স্বচ্ছ ইজারা ব্যবস্থা, যা রাজস্ব বৃদ্ধির পাশাপাশি জনগণের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করেছে। পরিত্যক্ত হাট ও বাজারগুলোকে আধুনিকায়ন করে ফিরিয়ে আনা হচ্ছে অর্থনীতির প্রাণ। ঝুঁকিপূর্ণ সরকারি ভবন, বিশেষ করে স্কুলগুলো চিহ্নিত করে সংস্কার কিংবা স্থানান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আমি এসে দেখলাম যে বেশ কিছু খেয়াঘাট আছে যেখানে আসলে ইজারা নেওয়াই হয় না, সেই জায়গাটাতে আমরা কাজ করার সুযোগ হয়েছে। 1,65,00,000
চব্বিশের পরিবর্তিত প্রেক্ষাপটে প্রথমবারের মতো কেরানীগঞ্জের ১৩টি পশুর হাটে স্বচ্ছ প্রকাশ্য উন্মুক্ত ইজারা পদ্ধতি চালু করেন রিনাত ফৌজিয়া। ইতিপূর্বের যে রাজস্ব আদায় তার পরিমাণ গড়ে ছিল ১২ লক্ষর মতো, এবার যেটি বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৩০,১৪,০০০ টাকা। কেরানীগঞ্জের ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনলাইনে ইজিপি প্ল্যাটফর্মে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের টেন্ডারিং কার্যক্রম প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে চালু করেছেন সুযোগ্য প্রশাসক ও ইউএনও রিনাত ফৌজিয়া। কেরানীগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে ইজিপিতে আমরা ৩৬ কোটি টাকার টেন্ডারিং দিয়েছি। রিনাত ফৌজিয়ার নেতৃত্বে কেরানীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালু হয়েছে মোটিভেশনাল সেশন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলো ছড়িয়ে দিতে তিনি নিজেই পৌঁছে যান এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে। কিশোর কিশোরীদের বিষয়ে যারা বিশেষ করে বয়সন্ধিকাল পার করতেছে তাদের জন্য আমরা কিন্তু চিন্তা করে এখন স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ডিভাইস দিয়েছি। ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে শুরু করেছেন স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, যাতে তারা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন পূরণের পথও খুঁজে পায়। রিনাত ফৌজিয়া বিশ্বাস করেন শিক্ষিত ও দক্ষ তরুণ সমাজে গড়ে তুলবে আগামী দিনের কেরানীগঞ্জ। ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটি অন্যতম বিষয় হচ্ছে ম্যানেজিং। আমরা কিন্তু একেবারে জীবনের শুরু থেকে ম্যানেজ করেই চলি, তাই না? একেবারে পার ঘেঁষে বড় বড় বিল্ডিং হয়েছে। এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে। রাস্তাঘাটের সংস্কার ও সম্প্রসারণ থেকে শুরু করে নির্মাণ হচ্ছে নতুন নতুন ব্রিজ, গড়ে তোলা হচ্ছে ৩৬ জুলাই সড়ক, যা লক্ষ লক্ষ মানুষের যাতায়াতকে করছে সহজ ও নিরাপদ। এখানে ঘনবসতিপূর্ণ এবং প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০,০০০-এর উপর বেশি লোক বসবাস করে। তো সেই হিসাব করলে দেখা যায় যে কেরানীগঞ্জ আসলে একটি পৌরসভা ন্যূনতম থাকার কথা, কিন্তু আসলে কি কারণে বা কেন হয়নি সেটার ব্যাখ্যা তো আর আমাদের পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, তবে আমরা কিন্তু চেষ্টা করছি। কেরানীগঞ্জ আজ শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, এটি রিনাত ফৌজিয়ার দৃঢ় নেতৃত্বে রূপান্তরের এক উজ্জ্বল প্রতীক। শিক্ষা, পরিবেশ, অবকাঠামো, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সামাজিক সচেতনতা, তরুণ সমাজের উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা, প্রতিটি ক্ষেত্রে তার পরিকল্পনা এবং মানবিক স্পর্শ আজ স্পষ্ট। যখনই আমি অফিসে বসি চেষ্টা করি অ্যাটলিস্ট যে আমার দরজা পর্যন্ত আসছে তার কথাটা শোনার চেষ্টা করি। যে কোনো চ্যালেঞ্জকে স্বাগত জানান রিনাত ফৌজিয়া, আর তাই তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে আগামীর কেরানীগঞ্জকে গড়ে তুলতে চান দেশের এক মডেল উপজেলা হিসেবে। আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু। আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি প্রভু। আমি শুনি নাই কম্পিত রাতে কোনো প্রহরীর হাক, আজি বসন্তে কালো কোকিলের তিক্ত মধুর ডাক। অন্ধকারের বুক থেকে এনে চৈত সপ্তমালা বসিয়েছি শুধু কবিতার দেহে উৎকীরণের জ্বালা। শত গোয়েন্দার দৃষ্টির ফাঁদ, সহস্র বন্দুক নস্যাৎ করে সম্মুখে এসে পেতে দিয়েছি বুক। আমি সালাম, আমি বরকত, আমি রফিকের ভাই, লেখামাত্রই আমার কবিতা লাল হয়ে গেল তাই। লেখামাত্রই আমার কবিতা লাল হয়ে গেল তাই।